দেখো ঠেলছে দেখো। তুই আমাকে হেল্প করবি বললি এক্ষুনি, এক্ষুনি হেল্প করবি। না না এই তো, এই তো, আরে লাভলি, এই না হলে আমার বনু। আরে এটা ঢোকা এখানে, ও বাবা পাট করে গুছিয়ে রেখে দিলেই হয়ে গেল নাকি? এরকম ভাবে কাজ করিয়ে নিতাম। বাই দ্য ওয়ে, মা নতুন ব্যান্ডেনা নিয়ে এসছে, তো এগুলো ইনোগ্রেশন হবে এই রাইডে। সব কিছু ডান, এবার শুধু একটুখানি পুছে নেবো, দ্যাটস ইট। এই গোলাপটা হচ্ছে তোমাদের জন্য। গতকালকে রাত্রিবেলা আমার ঘাড় দিয়ে এই সাইডটা পুরোপুরি এই পোর্শনটা দিয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এবারে সেটা আমি জানি না যে এটা সেদিনকে ভোরবেলা আমি বেরিয়েছিলাম বলে সেটার ঠান্ডা হাওয়াটা লেগেছিল বলে এই পেনটা হয়েছে, নাকি বালিশ আমি মাঝখানে একদিন চেঞ্জ করেছিলাম বিছানায় মাথায় দেওয়ার বালিশটা, সেটা চেঞ্জ করার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে। কালকে রাত্রিবেলা ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে। এতটা মানে মাথার এই পেছন পোর্শন দিয়ে আর ঘাড় দিয়ে এখান দিয়ে এতটা যন্ত্রণা অসহ্য হচ্ছিল। এবার আমি তো ভয় পেয়ে গেছিলাম, এরম ভাই আমি প্ল্যান করছি বেরোনোর, এবারে রাইডিংয়ে বেরোনোর সময় যদি এরকম হয় তাহলে তো ভাই পুরো একদম আমার উদ্ধার হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এখনও অবধি ঠিক আছে, আমার হাতে এখনও সময় রয়েছে। আজকের দিনটা দেখলে পরে গেলে পরে আমি পুরোপুরি বুঝতে পারবো যে এই পেনটা আমার কি অবস্থায় রয়েছে না রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাফেন্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। লাস্ট ইয়ারের এন্ড থেকে শুরু করে এই বছরের শুরু আমি করেছি ডমিনারটা চালিয়েই, মানে লাস্ট টু লাস্ট ব্লগ বা তার কোনো আগের কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে ছোট যে বাইকটা রয়েছে লাল বাইকটা, সেটাতে একটু প্রবলেম হয়েছে আর সার্ভিসিংয়েরও প্রয়োজন আছে। প্রবলেমটা আর কিছুই না, সামনের যে ব্রেক লিভারটা রয়েছে সেটা একটুখানি জাম হয়ে গেছে। মাস্টার সিলিন্ডারের যে বকেটটা থাকে সেই বকেটটা একটু রিপেয়ারিং করতে হবে বা চেঞ্জ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আমি আজকে ভাবলাম যে অনেক দিন তো চালাইনি, তাই লাল বাইকটা নিয়ে আসি আর একটুখানি ফুয়েলও ভরাতে হবে। তো সময় হয়ে গেছে, বাড়িতে আবার আজকে বোন আর মামি এসছে, মানে বালিতে যারা থাকে, বোনের গিয়ে একটুখানি বোনের পেছনে লাগতে হবে। একটু একটু ভাই বোনের মধ্যে খুনসুটি না হলে হয়। এদিকে তেল বললাম, তারপর হচ্ছে মিষ্টি নিলাম, নিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে। 1 জানুয়ারি আর 31 আমি যে কেক বানিয়েছিলাম সে গন্ধ পেয়েছে, গন্ধ পেয়ে চলে এসছে এখানে আমার বোন, গন্ধে 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 চলে এসছে। আর ওইখানে বসে রয়েছে মামি, বাবা জল খাচ্ছে। কিরে তুই এখন কেকের বদলে কি খাচ্ছিস? আই গেস এটা পোলাও। আচ্ছা, আলুর দম। ওকে। এটা কি মাশরুম? হ্যাঁ, পনির আর বেগুনি। আই গেস ইটস পোলাও। এটা আই গেস ইটস পোলাও। আচ্ছা আমি তখন কিছু বলিনি। কেন ইমাজিন কেটে দেওয়া হবে, এটাকে কেটে দেওয়া হবে। আচ্ছা, আগামী দিনের মডেলার কি বলতে চলেছে। আরে মামকে পুরো সাজিয়ে দিই, মাম সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা চাটনি, আবার এদিকে এটা, ওরে বাপ রে, সালাড নয় মাম। এটা 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 কিসের খাওয়া ভাই তোর? হ্যাঁ, এটা তোর আইবুড়ো ভাতের খাওয়া? হ্যাঁ, এটা তোর আইবুড়ো ভাতের খাওয়া? ছি ছি, এরকম বলতে নেই। না না, কি অবস্থা। ছোট বাচ্চা আমি। আইবুড়ো ভাত খাওয়া। তো তুই তো ছোট বাচ্চাই। আইবুড়ো ভাত বহুত তুই দেরি আছে। তুই কি বড় হয়ে গেছিস? বড় তো হোসনি তাহলে। শশানা তুলে দেবো নাকি নিয়ে নেবে? হাতে নিয়ে চামচ দেবো একটা। এখানে হচ্ছে আমার খাবার চলে এসছে, এবার গোলার্ধকরণ করি আগে, না হলে বহুত জোর খিদে পেয়েছে, বহুত জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে জোর বেড়ে গেছে নাকি রে তোর? হ্যাঁ, দেখো 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 আমায় ঠেলছে দেখো, দেখো ঠেলছে দেখো। তুই আমাকে হেল্প করবি বললি এক্ষুনি, এক্ষুনি হেল্প করবি। না না না, এখন 4টা বাজে, 5টার সময় আমরা হেল্প করব। 5টার সময় অন্ধকার হয়ে যাবে, তখন আর অন্ধকারে তো একেবারে একেবারে ব্যাপারটা বিষয়টা হচ্ছে একেবারে কাজটা সেরে নিয়ে তারপরে শান্তভাবে বসি না। না 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 হেল্প, না না না, কোনো সিন নেই। ঠিক আছে, তাড়াতাড়ি ব্যাগ বের করে আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো এই একে বলে হচ্ছে লক্ষ্মী মেয়ের মতো কাজ। দেখবি যখনই স্ক্রিনে অফ হয়ে যাবে, স্ক্রিনটাতে টাচ করবি, তখনই তোর ওটা চালু করে দিবি। ওকে, গুছিয়ে নাও ফটাফট। এই তুই আমাকে বললি হেল্প করবি, হ্যাঁ, এই তুই আমাকে বললি হেল্প করবি, তাই তো? এখন নিজে ক্যামেরা ধরে রিল্যাক্স মুডে চিল্যাক্স করছিস, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি মনে রাখবো, কিন্তু আমি কিন্তু মনে রাখবো। সব কাজ আমাকে দিয়ে করাচ্ছিস তো? ঠিক আছে, কোনো চিন্তা নেই।
পরে কখন সময় হবে না হবে সেই কারণে আমি এখনই একটুখানি গোছগাছ করে রেখে দিই। টেল ব্যাগটাকে গুছিয়ে নেব। আর ওখানে আমার ট্যাঙ্ক ব্যাগ যেটা রয়েছে, ট্যাঙ্ক ব্যাগটাকেও আমি চেষ্টা করছি। ট্যাঙ্ক ব্যাগে সেরকম কিছু নেওয়ার নেই, ওই ক্যামেরা থাকবে, একটুখানি ব্যান্ডেনা থাকবে, আর ব্যাস ব্যাটারি ফ্যাটারি এই সমস্ত জিনিসপত্র, তারপরে চার্জার ফার্জার এইগুলোই থাকবে। মেনলি হচ্ছে এই ব্যাগটা। আর ঠান্ডার জায়গা তো, ঠান্ডায় ওখানে একটুখানি গরম জামা কাপড় লাগবেই আমার। ঠিক আছে, দেখা যাক, যার জন্য একটুখানি আগে ভাগে গুছিয়ে নেওয়া, এই আর কিছু না। হ্যাঁ, ওটা গুছিয়ে দে। এই তো আরে লাভলি, এই না হলে আমার বনু। না, আরে এটা ঢোকা এখানে, ও বাবা, পাট করে গুছিয়ে রেখে দিলেই হয়ে গেল নাকি? ইয়ো আবার কি ভাষা, কি রে ভাই, এটা এদিকে। এরকম ভাবে কাজ করিয়ে নিতে হয়, কাজ আদায় করে নিতে হয়। ব্যাগ গুছিয়ে ওইখানে রাখা, এই হচ্ছে ব্যাগের গোছানোর পরিস্থিতি। এই ব্যাগ গুছিয়ে হাঁপিয়ে গেছে, এখন খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছিস তুই? গাজরের ভাত। বাহ, অসাধারণ। পিসির বাড়িতে এসে গাজরের হালুয়া। হ্যাঁ, গাজরের হালুয়া, গাজর কা হালুয়া। আমার কই? তোমারটা আসছে। আমাকে এখান থেকে দে। ওই দেখো, একটু দে ভাই, এরকম করিস না। গরম আছে, মুখটা পুড়ে যাবে বলো। আচ্ছা, তুই এরকম করলি আমার সাথে? এটা আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। ছি 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 ছি। আচ্ছা, খা খা খা, ঠিক আছে তুই খা। কেন চাইছো? কারণ আমার কাছে তো আসবে, আমি তো জানি, আমি তো খেয়েছি। থ্যাংক ইউ। গরম আছে কিন্তু বাটিটা। এতখানি দিয়েছো? এতটা খেতে পারবো? এতটা খাবো না, মানে একটু বাঁচিয়ে রাখো। আমি আর এখন পারবার না, সব বাসন নেবো। হেড অফিসের মাথা গরম। এখানে মোটামুটি টেল ব্যাগ আমার গোছানো হয়ে গেছে, কমপ্লিট। ট্যাঙ্ক ব্যাগটা শুধু বাকি রয়েছে। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, দেখিয়ে দিচ্ছি। জ্যাকেট এখানে আমার বের করে রেখে দেওয়া হয়ে গেছে, দেখে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আর পড়ে রইল শুধু হচ্ছে আমার দুটো জিনিস, বাকি দুখানা জিনিস রয়েছে। একটা হচ্ছে আমাকে ফুয়েল আপ করতে হবে। আমি অলরেডি ফুয়েল আপ করে রেখে দিতে চাইছি, যাতে বেরিয়ে যেন অ্যাট এ স্ট্রেচ আমি অনেকটা কিলোমিটার কভার করতে পারি। এটা হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড যেটা আমার এখন এই মুহূর্তে মাথায় এলো, সেটা হচ্ছে, মানে ব্লগটা শ্যুট করার আগে, ক্যামেরা অন করার আগে, তো সেটা হচ্ছে টায়ারের এয়ার প্রেশার। তো সেটা যদি আমি এই মুহূর্তে করে নিতে পারি, তাহলে আমার মানে একটু হেডেক ফ্রি থাকবো, একদম সুন্দর বাড়ি থেকে বেরিয়ে সুন্দরভাবে আমি রাইডটা শুরু করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এবার সেটা করব হচ্ছে কালকে, আগামীকাল। এখন আর করে লাভ নেই, এখন রাত অনেক হয়ে গেছে, বোনেরা বেরিয়ে গেছে, আড্ডা মারছিলাম। তো তারপরে স্টোরে গিয়ে সমস্ত কাজ সারলাম, সেরে এসে তারপরে এখন পুরোপুরি প্রপারলি চেক করে নিয়েছি। হেলমেট আমার এখানে, ও বাই দ্য ওয়ে, মা নতুন ব্যান্ডেনা নিয়ে এসছে, তো এগুলো ইনোগ্রেশন হবে এই রাইডেই। এখানে আমার হেলমেট ফেলমেট সমস্ত কিছু ওকে রয়েছে, ব্যাগ নিয়ে নেবো। ঠিক আছে, ব্যাস দ্যাটস ইট। এবার খাওয়া দাওয়া করবো, আজকের মতো এখানেই শুভরাত্রি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ছোট ছোট যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোকে সারতে। লাইক সবার প্রথমে ফুয়েল আপ করে নেবো, এয়ার প্রেশার করে নেবো, তারপরে বাড়িতে গিয়ে আমি চেন লিউবটা করে রাখবো। কালকে রাত্রিবেলা চেন লিউবের কথাটা বলতে ভুলে গেছিলাম, মাথায় ছিল না। এখন বাইকটা বার করার সময় মনে হলো চেন লিউবটা করে নিতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার টায়ারে নাইট্রোজেন কিন্তু দেওয়া রয়েছে, মানে যেহেতু টিউবলেস টায়ার, তো নাইট্রোজেন এয়ার কিন্তু দেওয়া রয়েছে। তো এই রাইডটা আমি যেটা করব, এই রাইডটা পুরোপুরি এই নাইট্রোজেন এয়ারেই করব। আর যেহেতু টায়ারটাও আমার নতুন রয়েছে, লাস্ট মান্থ নয়, লাস্ট মান্থ তো ডিসেম্বর ছিল, তার আগের মাসে, মানে হচ্ছে ওই মোটামুটি ধরে নাও নভেম্বরের 26-27 ওই রকম সময় আমি টায়ারটা চেঞ্জ করেছিলাম। তো আগের যে ওল্ড টায়ার ছিল সেটাতে আমি প্রচুর রাইড করে নিয়েছি, সেটাতে আমি জানি কীরকম কী মাইলেজ দেয় হাইওয়েতে। আর এবারে এই অ্যাপোলো ট্র্যাম্পলার এসটিতে হাইওয়েতে কীরকম মাইলেজ দেবে না দেবে এবারে টেস্ট হবে, কারণ এটা হচ্ছে আমার একদম ফার্স্ট লং রাইড হবে এই টায়ারটা লাগানোর পর 2024 সালে। বাবা কি লাইন রে ভাই, কি লাইন পেট্রোল নেওয়ার জন্য। সামনে 30, ফুয়েল ডান, এয়ার প্রেশার ডান, এবারে পড়ে রইল শুধুমাত্র চেন লিউব। সব কিছু ডান, এবার শুধু একটুখানি পুছে নেব,
দ্যাটস ইট। সো এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগে বিশেষ কিছু আর বলার নেই, তাই এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। 2024-এর প্রথম রাইড হতে চলেছে এটা। আমি তো খুব এক্সাইটেড। তোমরা কেমন এক্সাইটেড বলো? 11th আওয়ারের প্রোগ্রাম। চলো দেখা যাক কী হয়।